অসহায় নামাজি মেয়েদেরকে বিয়ে দেন, খোদার কসম যে আল্লাহর হক আদায় করে সে তোমার মেয়ের হক আদায় করবে। ঠিক বললো? খোদার কসম নামাজিদের বাবা, নামাজিদের ইজ্জত আলাদা। এবার আমি এখন একটা কথা বলবো, আমার কথাটা মজা পাবে বেশি যুবকরা, কিন্তু বুঝবে বেশি মুরব্বীরা। মুরব্বীরা তো আমার সাথে কথা বলবে। আজ থেকে 25-30 বছর আগে আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছি, সত্যি কথা বলুন, আমাদের মা চাচিরা মুরব্বীরা আমাদের কানে আজান দিত না দিত না? মুরব্বীরা বলো কেন দিত? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগৎ। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলুন। আরে এই ভেবে দিত না দিত না, কিন্তু এখন আল্লাহর কি রে বাপ, আপনারা রেগে গেলি আমার বয়ে গেল, সত্যটা বলছি। বিশেষ করে 2010 সালের পরে যত প্রোডাকশন মার্কেটে এসেছে, আল্লাহর কি রে বাপ, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন? আগে বাচ্চা হতো কোথায়? শুনছি ভাই, ঘরে। আর এখন বাচ্চা হচ্ছে কোথায়? আমাদের মধ্যগুলো। মা জাহান্নামে যাক, মা মরে যাক, বউ যদি একবার বলে আমি তো আছি বাকি 60,000 দই মেরে গেছি, নার্সিং হোমে যাবো, এ হ্যাঁ না, খোদার কসম আগে বাচ্চা হতো বাড়িতে, আর এখন বাচ্চা হচ্ছে হসপিটালে। আজান দেবে কোথায়? কাউরা মুসিগা। আরে ওখানে আজান দেওয়া যায়? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 1টা বাজে একা বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি যাইছি করে যাইছি, হাতে ব্যান্ডেজ করে মোবাইলি পাউডার ঢেলে, মোবাইলি পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। কসম খোদার, খোঁজ নিয়ে দেখো কানে আজান পড়ে, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো কানে আজান যায়, নার্সিংহোমে হওয়া মাল। ওই জন্য রাত 2টো পর্যন্ত গেম খেলে, শোবে ভোর 3টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান কানে আসে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জাহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। মালগুলো সব জলসাই, আল্লাহর কি রে বাবা, জিন্সের প্যান্ট পরে শয়তানের চোখ ধোয়া হয়ে যাবে, এমন প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া। ঠিক বলছি না? আর মালগুলো এমন প্যান্ট উপরে বসতে পারবি, বইলি পিছন তো চীনের সুরঙ্গ দেখা যাবে, ঘাস ভর্তি। ঠিক বলছি না? প্যান্টটা পরেছে কোথায় বলবো? বলতে বলবো
প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে, বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি। এই যুবক ছেলেরা, খোদার কসম, বড় বড় ভয়তে কথা বলতে পারে না। কেন? ছটা শালা, ধরলি ধুলো গো দেবে। ওই জন্য বউ যা বলে আল্লাহর কিরে, তোর কথা ঠিক, তুই সব। তার মানে কি? বোর ভয়ে যে মুচো মানে ছানারা আল্লাহকে ভয় করে না, এরাই তো বউকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। এই ঠিক এসান নামাজ পড়ে নে কাউরার বাচ্চা, একবার লজ্জা লাগলো নি যে নামাজের জন্য রাসূলুল্লাহ নবুয়াতে রক্ত দিয়ে গেল, সেই এসার নামাজ আমি চার দোকানে কেরাম বোর্ডে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম। এসার নামাজ বললাম না, কিয়ামতে নবীজির সামনে এই পোড়া মুখ কি করে দেখাবো? ঠিক বললাম না ভুল বললাম? এ চিন্তা হয়, একটু দেরি হয়েছে ভয় লাগবে, শালা আজকের ঘরে গেলি বউ ঘুষি মারবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমাদের ভয় করবে। কিছু কিছু দোকানদার আছে, দোকানদার বেলা 12টা বাজে গ্রামে ছাওয়ার লাগে, ও দাদা আজকের কিরাম হলো দোকানদারি? বলি নে বলি, কার মুখ দেখলু আজকের কিচ্ছু হয়। আরে বাঁদরের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি, শালা তোরতে খারাপ মুখ আর কারোর আছে? কথা বল, ফজরের নামাজ পড়ে দে 8টার সময় ষাঁড়ের মতো উঠে ঘরের সামনে তাল গাছের গোড়ায় বসে চেনটা টেনে দিল, যে পাইপ বার করে স্টার্ট মারতেছে, 5G স্পিরিটই চলতেছে। যেই পেশাব পেরা হয়ে গেছে, ভালো করে ফুল প্যান্টে নেপটে ভালো করে ঘষে বুকি হাত মেরে এসে বিসমিল্লাহ বলে দোকান খুলতে। এ ঠিক বললো? ও আবার বলতেছে কার মুখ দেখিস তা ঠিক নি, আজকে দোকানদারি হয়। তুই ফজরের নামাজ পড়িনি, শালা তোর থেকে খারাপ মুখ আর দুনিয়ায় কারণ। এখানে আলেম বসে আর জিজ্ঞেস করে নাই, যারা ফজরের নামাজ পড়ে না, সত্যি কথা বলবো বলি, এই জন্য আলিপুকুরের লোকেদের আমার ভালো লাগে। এরা ভুল করে কিন্তু ভুলটা মেনে নেয়, এটা আদমের বেটার লক্ষণ। আর ভুল করে দাদাগিরি দেয় ইবলিসের বেটা। চলে যারা ফজরের নামাজ পড়ে না, সত্যি কথাটা বলে দিই, এদের কানে শয়তান মুতে দেয়। এই আমি যদি ভুল বলি তোমাদের ইমাম এক্ষুনি জিজ্ঞেস করো, আমার কান ধরে আমি পেশাব বলতে পারতুম, কিন্তু পেশাবটা বলবো কেন? মোল্লা ছানারা এরা হলো কালা। কি কালা? কালা কানে আওয়াজ পৌঁছাতে গেলি আলু বোমে হবেন, পেটো বোমের দরকার। পেশাব বললি এদের মাথায় বেড়ে যাবে, মুদ বললি ঠিক মনে থাকে। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে, আমি এখন প্রতিটা জায়গায় বলি, দুনিয়ায় যত ইবাদত আছে সব থেকে ডেঞ্জারাস এবং কঠিন ইবাদতের নাম হলো নামাজ। ঠিক বললো? নামাজ যদি বিশ্বাস না হয়, আজকের ঘরে গিয়ে বাড়ির মেয়েদের বলবেন, এই মেয়েরা তোরা নাকি দারুণ মোস্তান, গোটা 50 রোজা করতে হবে, পারবি? মেয়েরা বলবে হ্যাঁ 50টা রোজার ভয় দেখাচ্ছে, 100 বলো ধুনে দেবো। ঠিক বলছি না? 100 বলো রোজা করে ধুনে দেবো, কিন্তু ওই মেয়েকে ঘুরিয়ে বলুন, আচ্ছা কিরাম দাদা হয়েছি, এই
ঠান্ডার সময় ভোরের বেলা উঠে ফজরের নামাজটা পড়ে দেখা দি, বলে ও বাবা আর চোখ বুলু হয়ে যাবে। ছকিনা ভাবি নাকি ফজরের নামাজ পড়বে, ছকিনা ভাবি ঘুম ভাঙে বেলা 9টার সময়। আর ভেবে উঠতে পুরো নুসরাত জাহানের খালাতো বোন 9টার সময় উঠে ওই বাসি শরীরে নাপাক গায়ে থালা বাসন মাজলে, রান্না করলে, ভাত বেড়ে দিলে, গোসল করলো বেলা 1:30। খোদার কসম নবীর মেম্বারে বসে সত্য বলে যাচ্ছে, ওই বাড়িতে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়বে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যে বাড়িতে সূর্য ওঠার আগে স্বামী স্ত্রী ফরজ গোসল করে নেয়, আর স্বামী গিয়ে মসজিদে ফজরের নামাজ পড়ে, স্ত্রী বাড়িতে নামাজ পড়ে, ওই সংসারে ক্যান্সার, টিবি, প্যারালাইসিস হবে না। ওই সংসারকে রহমত এবং বরকত দিয়ে ভরে দেবেন কে? জোরে বলুন। আচ্ছা বয়স্ক লোকেরা একটু বলুন, আপনাদের এদিকে এরা মেয়ে আছে যে কোন মহিলার বিয়ে দিয়েছে আর স্বামীটা খুব অত্যাচার করে, মদ খেয়ে এসে খুব অত্যাচার করে, স্বামীর বাড়ি টিকতে পারে না, স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসে, এরম আছে না? কথা বলে না? আমাদের ওদিকেও আছে, এরম আছে না? কিন্তু খোদার কসম গোটা বাংলায় আমি চ্যালেঞ্জ করছি, একটা মহিলা আমাকে, যে মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসেছে, স্বামী নামাজ পড়ে না বলে, আমার কথা বুঝতে পারেননি? স্বামী মদ খেয়েছে, অত্যাচার করে, টিকতে পারেন ঘরে। আরে হ্যাঁ, স্বামী কলকে বাহিনীর সদস্য, মানে বুঝতে পারছো কি কি? ও বাবা, তো ও শুধু মাল গাঁজা ঘর, আজকের কিছু বলবো কেন বলতেছি, যারা গাঁজা খায় ওদের মুখ দেখলি আল্লাহর কি রে বাবা, শয়তানও বলে দেবে। সবসময় দেখবেন কুকুরের পোঁড়ের মতো ইয়েরা হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? স্বামী গাঁজা মদ টিকতে পারে না, চলে এসছে। বলো আলিপুকুরের মুসলমানের বাচ্চা কোন মহিলা স্বামীর বাড়ি দাঁড়িয়ে বলেছে, এই স্বামী, আমি সেই ফতেমার উত্তরসূরি। কোন? যে বেটি ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য দেখা পাই নাই। আমি সেই ফতেমার উত্তরসূরি। যতক্ষণ না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার ঘর সংসার করবো না, বাপের বাড়ি চলে গেলাম। এইরাম যদি মেয়েরা শর্ত দিত, আমাদের মৌলবীদের গাবজাদি হতো নি, আর আমাদের মদ্যগুলো 100-র মধ্যে 95 জন সোজা হয়ে যেত। ঠিক বললুন না ভুল বললুন? কেন? যত হও না বাবু বোর কাছে কথা বলে কাবু, মেয়েরা যদি নামাজের হাওলা দিত, খোদার কসম মদ্যরা সোজা হয়ে যেত। ও নিজে বাবু কি আছে, কি 15 মিনিট কি আছে? ওরে বাবা, এ তো জিবরাইলের খালা তো ভাই, আমি তো বুঝতে পারি। আগে আরেকটু বলবো না ছেড়ে দেবো? কি বলছেন পিছনের ভাইরা, কি বলছে? আলোচনা অসুবিধা হচ্ছে? মুরব্বী আব্বারা এই চেংড়ারা বসে আছে, মাঝে মাঝে এদের ইনজেকশন দিতে হচ্ছে, বুঝতে পারছো না? সব মালগুলো ফেরেশতা সেজে বসে হয়েছে।
কদিন আগে আমাদের দক্ষিণ চব্বিশ জলসা করতে গিয়ে সেদিনও দুটো জলসা, এসার পর আমার টাই প্রথম জলসা, উজুখানায় ঢুকেছি, উজু করছি। আল্লাহর কিরে বাবা, চেংড়া ছেলে উজু করছে, আমি মনে মনে করেছি এর মতো আল্লাহর ওলি আর বাংলায় নেই। চেংড়ারা নামাজ পড়া কঠিন ব্যাপার না? আরে কথা বলে না, উজু করছে ও সর্বনা। উজু করার সময় একবার টুপি খুলতে হয়, কখন বলুন? আরে উজু করার সময় টুপি খুলতে হয় কখন? মাথা মোছোয়া করার সময়। মালটা যেই টুপিটা খুলেছে, আল্লাহর কিরে বাবা, আমার নিজের চোখগুলো হয়ে গেল। প্রথম ভেবেছিলাম তো নেড়া, এদিকে শুনলি, এদিকে নি, এদিকে নি, সেই খুলেছে এখান থেকে এই ঢোকা। সে মদ মোরগ দেখেছো? এইরাম করে ও দেখি মালটা উঁচু করে মাথা মোছোয়া করছে, পানি নেই, ইরম 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 করতে। আই বলি এটা কি? বলে হুজুর মোরগ কাটি 3000 লেস। কত কত বড় শয়তান! এইরাম চুল কেটে আর মোটর সাইকেল, রাস্তাতে চারা চারা মেয়েরা যাচ্ছে, ডানা ছেড়ে দে, মেয়েদের বেঁকে দেখেলে দেখেলে, বলে মাল দেখেলে দেখেলে কতি কতি। সামনে একটা পাঞ্জাব লরি এসছে, ভিতরে ঢুকে আল্লাহর কিরে বাবা চোখটা উপড়ে গেছে। মেয়েরা গিয়ে বলে ও ভাই, তা তোমার তো দেখতে এলো, এসে দেখে মালের চোখ কানা হয়ে গেছে। এই যুবক ছেলেরা, তোমরা হলে ইসলামের সম্পদ, তোমরা ছেড়ে যাও, জগৎ ছেড়ে যাবে। খোদার কসম, উত্তর প্রদেশে শাম্বল জুমা মসজিদ বাঁচানোর জন্য 5-5টা যুবক, তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না, বুক ভরা নবীর প্রেম, অন্তর ভরা আল্লাহর ভয়, মসজিদের জন্য জীবন দিয়ে গেছে যুবক ছেলেরা। এখন পর্যন্ত মোবাইল নিয়ে কি করে মেতে থাকো? একবার তাকবীর দেবো, সবাই বলুন। ঘড়ি দেখতে হবে না, আমি ঠিক সময় ছেড়ে দেবো। তার আগে যে উঠে যাবে, এ কিন্তু আদলা ইট নি, এই মোবাইলটা চেলে ঝাড়বে। সবাই বলো ছেড়ে দেবো না আর একটু বলবো? তাহলে একবার তাকবীর দেবো না? তুমি দেবো দেবো, কই দাও না? নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবো, তাকবীর দেয়।